কোন ব্যাংকে টাকা রাখবেন এ নিয়ে সাম্প্রতিক সময়ে দুশ্চিন্তা মানুষের মনে। এ নিয়ে বেশ আলোচনাও চলছে। উদ্বিগ্ন গ্রাহকদের অনেকেই এক ব্যাংক থেকে টাকা তুলে অন্য ব্যাংকে জমা করছেন। কে চাইবে নিজের কষ্টের জমানো টাকা বেহাত হোক? তাই হয়তো গ্রাহকদের এমন আচরণ। শক্তিশালী ব্যাংক বলতে এমন ব্যাংককে বোঝানো হয় যেগুলো আর্থিক দিক থেকে স্থিতিশীল, পরিচালনাগতভাবে দক্ষ এবং যে কোনো অর্থনৈতিক চাপ বা মন্দার সময়েও টিকে থাকতে সক্ষম। বাংলাদেশে বেশ কিছু শক্তিশালী ব্যাংক রয়েছে যেগুলো আর্থিকভাবে স্থিতিশীল, পরিচালনাগতভাবে দক্ষ এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করে পরিচালিত হচ্ছে। 5 আগস্টের পর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকিং খাতের আসল চিত্র বেরিয়ে আসতে শুরু করে। বিগত 15 বছর আওয়ামী লীগ সরকার দেশের ব্যাংকিং খাতকে লুট করেছিল। আওয়ামী ছত্রছায়ায় বিভিন্ন শিল্প গ্রুপ যেমন এস আলম, বেক্সিমকো সহ আরও অনেক গ্রুপ ব্যাংকিং খাতকে ডুবিয়েছে। আজ আমরা বলতে যাচ্ছি দেশের শক্তিশালী কয়েকটি ব্যাংক সম্পর্কে, যে ব্যাংকগুলো কয়েকটি সূচকের শীর্ষে অবস্থান করছে। আমরা কোনো ব্যাংককে ছোট করছি না। আমরা যেই তথ্যগুলো দিব সেগুলো অনলাইন উৎস থেকে নেয়া, তাই অবশ্যই যাচাই করার দায়িত্ব আপনার। অনেক তথ্য উপাত্ত ঘেটে আজকের এই প্রতিবেদন, তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 1, সবার শীর্ষে অবস্থান করছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড। এই ব্যাংকটি দেশের ব্যাংকিং ইতিহাসে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে। দেশের জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর মতে এই ব্যাংকটি গত অর্থবছরে ৩,৩০০ কোটি টাকা মুনাফা করেছে, যা একক ব্যাংক হিসেবে সর্বোচ্চ। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবা, যা এটিকে শীর্ষে রাখার অন্য একটি কারণ। সারা দেশে ও বিদেশে এই ব্যাংকটির রয়েছে উল্লেখযোগ্য ব্রাঞ্চ, যা এই ব্যাংকটিকে গ্রাহক আস্থার শীর্ষে রেখেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড 120 বছর ধরে সুনামের সাথে বাংলাদেশ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে, যেটি এই ব্যাংককে গ্রাহক আস্থায় শীর্ষে রাখার অন্যতম কারণ। নাম্বার 2, দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক পিএলসি বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। 2025 সালের মার্চ মাস পর্যন্ত ব্যাংকটির সারা দেশে মোট 190টি শাখা এবং 74টি উপশাখা রয়েছে। এছাড়াও ব্র্যাক ব্যাংকের রয়েছে 446টি এসএমই ইউনিট অফিস, 385টি এটিএম বুথ, 1008টি রেমিটেন্স ডেলিভারি পয়েন্ট, 1123টি এজেন্ট আউটলেট। এই বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের প্রায় প্রতিটি অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে। 2024 সালে ব্র্যাক ব্যাংক পিএলসি উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে। ব্যাংকটির একীভূত কর পরবর্তী নিট মুনাফা অর্থাৎ নেট প্রফিট আফটার ট্যাক্স এনপিএটি দাঁড়িয়েছে 1431.84 কোটি টাকা, যা 2023 সালের তুলনায় 73% বেশি। এই মুনাফা বৃদ্ধির পেছনে ব্যাংকটির আমানত, ঋণ এবং ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমে শক্তিশালী প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উল্লেখযোগ্য, এই মুনাফার ভিত্তিতে ব্র্যাক ব্যাংক 2024 সালের জন্য শেয়ার হোল্ডারদের 12.5% নগদ লভ্যাংশ এবং 12.5% স্টক লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। 2025 সালের প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের একীভূত কর পরবর্তী নিট মুনাফা ছিল 486 কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় 53% বৃদ্ধি। নাম্বার 3, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড বর্তমানে সারা বাংলাদেশ 243টি শাখা এবং 307টি উপশাখা পরিচালনা করছে। এটিএম ও ক্যাশ রিসাইক্লিং মেশিন 8250টি, এজেন্ট আউটলেট 5954টি। এই বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক দেশের প্রায় প্রতিটি অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে। 2024 সালে ডাচ বাংলা ব্যাংক পিএলসি উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে। নিট মুনাফা 854 কোটি টাকা, যা বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ। অপারেটিং মুনাফা 2285 কোটি টাকা, যা 2023 সালের 1331 কোটি টাকা থেকে 59.7% বৃদ্ধি পেয়েছে। মুনাফা বৃদ্ধির কারণ ঋণ ও আমানতের প্রবৃদ্ধি। ব্যাংকটি এসএমই এবং ভোক্তা ঋণ বৃদ্ধি করেছে, যা মুনাফা বৃদ্ধিতে সহায়ক হয়েছে। অপারেটিং খরচ হ্রাস, ব্যাংকের আয়-ব্যয় অনুপাত 60% থেকে 42% নেমে এসেছে, যা পরিচালন ব্যয় কমাতে সাহায্য করেছে।
অপরিশোধিত ঋণ হ্রাস। ব্যাংকের অপরিশোধিত ঋণের হার 1% হ্রাস পেয়েছে, যা আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করেছে। ডাচ বাংলা ব্যাংক পিএলসি অনেক দিক থেকে বাংলাদেশের অন্যতম সেরা বেসরকারি ব্যাংক হিসেবে বিবেচিত হয়। এর সেরা হওয়ার কিছু প্রধান কারণ হল: প্রথম, সম্পূর্ণ অটোমেটেড ব্যাংক। বাংলাদেশে এটিএম, মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং সহ আধুনিক প্রযুক্তি চালু করার পথিকৃৎ। নগদবিহীন লেনদেনে অগ্রগামী, অনেক আগে থেকেই ডেবিট, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, পজ ইত্যাদির ব্যবহার করেছে। নাম্বার 4, চতুর্থ অবস্থানে প্রাইম ব্যাংক লিমিটেড। প্রাইম ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। 2025 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী ব্যাংকটির সারা দেশে মোট 147টি শাখা রয়েছে, তবে প্রাইম ব্যাংকের কোনো উপশাখা নেই। 2024 সালে প্রাইম ব্যাংক পিএলসি উল্লেখযোগ্য আর্থিক সাফল্য অর্জন করেছে। নিট মুনাফা 732.25 কোটি টাকা, যা 2023 সালের 481.56 কোটি টাকার তুলনায় প্রায় 52% বেশি। শেয়ার প্রতি আয় 6.31 টাকা, যা আগের বছরের 4.1463 টাকা থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি। মুনাফা বৃদ্ধির কারণ: আয়ের উৎস বৃদ্ধি, সুদের আয়, বিনিয়োগ, কমিশন, বৈদেশিক মুদ্রা লেনদেন এবং ব্রোকারেজ কার্যক্রম থেকে আয় বৃদ্ধি। ব্যবস্থাপনা দক্ষতা: ব্যাংকের পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ এবং ঝুঁকি ব্যবস্থাপনা দক্ষতা মুনাফা বৃদ্ধিতে সহায়তা করেছে। নগদ লাভ্যাংশ ঘোষণা: 2024 সালের জন্য প্রাইম ব্যাংক 20% লাভ্যাংশ ঘোষণা করেছে, যার 17.5% নগদ এবং 2.5% স্টক লাভ্যাংশ। প্রাইম ব্যাংক পিএলসি নিজেকে বাংলাদেশের অন্যতম সম্মানজনক এবং গুণগত মানসম্পন্ন ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করেছে। এটি সেরা ব্যাংক হিসেবে বিবেচিত হওয়ার পেছনে রয়েছে বেশ কিছু শক্তিশালী কারণ। 2024 সালে নিট মুনাফা 732 কোটি টাকা, প্রায় 52% প্রবৃদ্ধি, যা ব্যাংকটির ইতিহাসে সর্বোচ্চ। শেয়ার প্রতি আয় 6.31 টাকা। উচ্চমানের অ্যাসেট ম্যানেজমেন্ট, নন পারফর্মিং লোন অনুপাত খুবই কম। কর্পোরেট ব্যাংকিংয়ে সুনাম: প্রাইম ব্যাংক দেশের অন্যতম সেরা কর্পোরেট ব্যাংক হিসেবে পরিচিত। তারা বড় শিল্প প্রতিষ্ঠানের ব্যবসা এবং আমদানিকারকদের জন্য আধুনিক টেইলর-মেড ব্যাংকিং সুবিধা দিয়ে থাকে। নাম্বার 5, পঞ্চম অবস্থানে আছে বেসরকারি ব্যাংক সিটি ব্যাংক। সিটি ব্যাংক পিএলসি বর্তমানে সারা বাংলাদেশে মোট 134টি শাখা এবং 47টি উপশাখা পরিচালনা করছে, যা দেশের 41টি জেলায় বিস্তৃত। ব্যাংক শাখা ও উপশাখার সারসংক্ষেপ: মোট শাখা 134টি, মোট উপশাখা 47টি, মোট শাখা ও উপশাখা 181টি, জেলাভিত্তিক উপস্থিতি 41টি। 2024 সালে সিটি ব্যাংক পিএলসি তার প্রতিষ্ঠার 42 বছরের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে। ব্যাংক 2024 সালের আর্থিক ফলাফল: একীভূত নিট মুনাফা 1014 কোটি টাকা, যা 2023 সালের তুলনায় 59% বৃদ্ধি। স্বতন্ত্র ভিত্তিতে নিট মুনাফা 1085 কোটি টাকা, অপারেটিং মুনাফা 2285 কোটি টাকা, যা 2023 সালের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। মুনাফা বৃদ্ধির কারণ: সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ, ট্রেজারি বিল ও বন্ডে হাই রিটার্ন ব্যাংকের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমানত ও ঋণ প্রবৃদ্ধি: 2024 সালে ব্যাংকের আমানত 31% বৃদ্ধি পেয়ে 12,177 কোটি টাকায় এবং ঋণ 12% বৃদ্ধি পেয়ে 4,831 কোটি টাকায় পৌঁছেছে। খরচ নিয়ন্ত্রণ: ব্যাংকের আয় ব্যয় অনুপাত 60% থেকে 42% নেমে এসেছে, যা পরিচালন ব্যয় কমাতে সাহায্য করেছে। আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আপনারা দেশের বর্তমান ব্যাংকিং খাতের একটি পরিষ্কার এবং সত্য চিত্র পেয়েছেন। আমি চেষ্টা করেছি আপনাদের সামনে একদম সঠিক উপাত্ত তুলে ধরতে, যাতে আপনাদের কষ্টার্জিত টাকা সঠিক এবং নিরাপদ জায়গায় রাখতে পারেন। আমার এই পরিশ্রম এবং গবেষণা যদি আপনাদের সামান্য উপকারেও আসে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনি বর্তমানে কোন ব্যাংকে লেনদেন করছেন এবং সেই ব্যাংক নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আপনার একটি কমেন্ট হয়তো অন্য আরেকজন দর্শককে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আর পরবর্তীতে এমন আরও গুরুত্বপূর্ণ, অজানা এবং তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, আর্থিকভাবে নিরাপদ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।